এতক্ষণ ধরে কি হচ্ছে তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, মিঠি এখন সন্ধ্যার সময় ওর দাদুন আর দিদুনের সঙ্গে দেখো ডাংখা নিয়ে জাহাজ নিয়ে হরিবোল দেয়ায় ব্যস্ত। আজকে দুপুরবেলায় আমরা এসেছিলাম এই বাড়িতে। তো যাই হোক, প্রথমেই বলে রাখি ভিডিওটা প্রায় 10 দিনের আগের, পয়লা বৈশাখের আগের। তো সন্ধ্যার সময় সবাইকে নিয়ে এখন হরিবোলে মেতে উঠেছে। সন্ধ্যার সময় এখন সবাই নাচানাচিতে ব্যস্ত রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, কিন্তু গুড মর্নিংটা বলতে পারছি না, কারণ এখন সন্ধ্যা। তো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়েই ব্লগটা শুরু করলাম। তো এই যে হচ্ছে কাজ, এখন এসে প্রথমেই দাদুন দিদুনকে নিয়ে তো একটু ডাংখা বাজিয়ে হরিবোল দেওয়া হলো। এখন নিজেও বাজাচ্ছে ডাংখা, আর তার সঙ্গে ডাকছে মামাকে। তো যাই হোক, আজকের মতন ওইটুকুই ব্লগ ছিল। তো তারপরের দিন সকালবেলা এই যে দেখতেই পাচ্ছ, আমি ঘুম থেকে ওঠার আগেই মা কিন্তু উঠোনটা একদম লেপে ফেলেছে। আর যেটুকু লেপা পোছার কাজ ছিল সেটুকু প্রায় কমপ্লিট। ওদিকে ভাই টাইম কলে জল এসেছে, সেই কাজে ব্যস্ত রয়েছে সবজি ধোয়ার। এদিকে মিঠি পার্থ মামার সঙ্গে খেলায় ব্যস্ত। একটা গাড়ি কিনে নিয়ে আসতে হয়েছে। গাড়ি কেনার জন্য ভীষণই পাগল অবস্থা, কিনে নিয়ে আসতেই হলো। কারণ পার্থ মামা একটা পিচবোর্ড যেগুলো থাকে সেইগুলো দিয়ে গাড়ি বানিয়েছিল। তো সেইটা এখন আপাতত একটু ভেঙে গেছে, তো সেই কারণে এখন এই গাড়িটা কিনে আনা হলো। তো যাই হোক, পরের দিনের ভিডিওতে এই একটু সিন তোমাদেরকে আগের থেকে দেখাচ্ছি। তো এই গাড়ি নিয়ে এত খারাপ অবস্থা দেখতেই পাচ্ছ, গাড়িকে ছাড়ার উপায় নেই। তো এই হচ্ছে কাজ, ঘুম দিচ্ছিল একদম গাড়ি নিয়ে। তো যেটুকু মেন ভিডিও সেইটুকুতে চলে এলাম। এই যে আজকে হচ্ছে নীলষষ্ঠীর পুজো, 10 দিন আগের কথা বলছি। ভিডিওটা কত দিন ধরে জমে রয়েছে, আর বাপের বাড়িতে এসে যে এডিট করে ভিডিও আপলোড করব সেই ইচ্ছেটুকু আমার নেই। এত অলস হয়ে গেছি। এমনি টুকটাক তো কাজ যেগুলো করছি, কিন্তু ভিডিও নিয়ে বসে সেটা এডিট করে আপলোড করার একদমই ইচ্ছে থাকে না। আর তারপরে এই অসহ্য গরম। তো যাই হোক, ভাঙের পাতা, তারপরে ডাব, ফলাদি যেগুলো লাগে সমস্ত কিছু মা গুছিয়ে রেখেছে। আর সেইগুলো নিয়েই দেখো এখন পুজো করতে বসে গেছে। আমি সত্যি এখনও পর্যন্ত নীলষষ্ঠীর ব্রত পালন করিনি, কিংবা উপোসও থাকিনি। তো আজ প্রথম আজকে মায়ের সঙ্গে একটু রয়েছি মোটামুটিভাবে। তো যাই হোক, মা এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর আমি জানিও না যে নীলষষ্ঠীতে এত কিছু লাগে। তো আমি শ্রাবণ মাসে পুজো করেছিলাম, সমস্ত সোমবারগুলো উপোস করে পুজো করেছি, কিন্তু তখনের পুজোটা আর নীলষষ্ঠীর ব্রত পালনটা বেশ অনেকটাই পার্থক্য। এমনি তো মন থেকে ভোলে বাবাকে ডাকা, সেটা তো সব একই রকম, মনের ভক্তি দিয়ে, কিন্তু তবুও পুজোর মধ্যে কিছু তো ভিন্নতা থাকেই। তো যাই হোক, যার যতটুকু সামর্থ্য সে সেইভাবেই পুজো করে, সবটুকুই হচ্ছে মনের ভক্তি। তো যাই হোক, মাকে গুছিয়ে দিয়ে স্নান করে সমস্ত কিছু করে মিঠিকে রেডি করে, আমি কিন্তু তেমনভাবে রেডি হইনি, ওই নাইটি পরাই রয়েছে। ওই যে বললাম, বাপের বাড়িতে এসে এত গোছাগুছি কিন্তু একটুও যেভাবে শ্বশুরবাড়িতে গোছানো গুছিয়ে থাকা সেইভাবে হয় না। তো যাই হোক, মা বকা দিচ্ছিল, তো যতটুকু পেরেছি পুজো করার জন্য ততটুকুই আর কি করে বসেছি। ভাবলাম যে বিকালে যখন বেরোবো তখন রেডি হয়ে নেব। তো তোমাকে প্রথমেই দেখিয়ে দিয়েছি, মা অনেক কিছু গুছিয়ে রেডি করে নিয়েছে। পঞ্চামৃত দিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে এখন ডাবের জল দিয়েও অভিষেক করিয়ে দিয়েছে। আর তারপরে তো যেগুলো ভোলে বাবার পছন্দ, সাদা ভোগ, সাদা বাতাসা, সাবুর ভোগ, সমস্ত কিছু দিয়ে ফলমূল দিয়ে সাজিয়ে এখন পুজোটা শুরু হয়ে গেছে। ওদিকে আমার মিঠি মামার সঙ্গে খেলায় ব্যস্ত, একটুখানি ঘুমিয়েছিল গাড়িটা নিয়ে, তারপরে উঠে পড়েছে। এখন মা দেখো আরতিও করে নিচ্ছে, আর বেশ খানিকটা সময় লেগেছিল। আর আজকে আমি বেশিরভাগ টাইম ভিডিও করাতেই ব্যস্ত। হ্যাঁ, অবশ্যই পুজো করেছি, কিন্তু আমি যখন পুজো করি তেমনভাবে ক্যামেরা ধরার, ফোন ধরার মানুষ পাই না। তো আজকে মা পুজো করছে, আমি ভাবলাম যে না, আজকে মা পুজো করছে, ততক্ষণ আমি গুছিয়ে ভিডিওটা একটু করি। ভেবেছিলাম আগেই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা, কিন্তু ওই যাই হোক, কোনো ব্যাপারে হয়নি। তো আজকে এখন যখন আমি ভিডিওটা এডিট করছি, তখন কিন্তু আমি আবার শ্বশুরবাড়ি চলেও এসেছি। তো আজকে বিকালে একটু টাইম নিয়ে ভাবলাম যে না, একটু ভিডিওগুলোকে হাত
দিই, অনেক ভিডিও করেছি, জমে রয়েছে। তো ফোনটাও স্টোর শেষ হয়ে যাবে, তো ভাবলাম যতক্ষণ করে রেখেছি ফোনগুলো মানে ভিডিওগুলো ডিলিট করার আগে অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানি তোমরা অনেকেই বলবে নীলষষ্ঠী কতদিন আগে চলে গেছে আর এখন ভিডিও শেয়ার করছে। তো যাই হোক, মিঠি কিন্তু আজকে মানে দিদুনের সঙ্গে পুজো করেছে, তারপরে অনেকবার প্রণাম করেছে। তো আর কি, এখন কিন্তু বিকাল, আমরা উপোস রয়েছি যেহেতু, তো বাড়িতে তো নীলষষ্ঠী পুজো করা হয়েছেই। এখন কিন্তু আমরা যাচ্ছি একটু মন্দিরে, মানে আমাদের বাজারের কালী মন্দিরে। এর আগেও অনেকবার পুজো দিতে গেছি, আমাদের ও বাড়ির থেকেও গেছি, এই বাড়ি থেকেও গেছি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, শ্রাবণ মাসেও পুজো করতে গেছি। তো আজকে মায়ের সঙ্গে আবারও যাচ্ছি। তো একদম সাদা শাড়ি, লাল পিড়ের শাড়ি পরে নিয়েছি। আর মা আর মিঠির হাঁটতে অনেকটা সমস্যা হচ্ছিল, মানে গাড়িও পাচ্ছিলাম না, ওই যে এক জায়গায় যাওয়ার সময় যখন টোটো পাই না এরকম অবস্থা। তো একটা কাকার গাড়িতে ওদেরকে পাঠিয়ে দিয়েছি, দুজনার বসার জায়গা ছিল তো দুজনাকেই দিয়ে, আর আমি টুকটুক করে হেঁটে হেঁটেই চলে এসেছি। তো হাফ রাস্তা থেকে ওদেরকে আর কি পাঠিয়ে দিলাম যে গিয়ে তুমি সামনে দাঁড়াও, মিঠিকে নিয়ে আমি আসছি। তো এই ব্যাপার, কারণ ওকে নিয়ে কোলে করে হাঁটতেও তো একটু কষ্ট হয়, আর এমনিতে প্রচণ্ড গরম। তো যাই হোক, রাস্তার সাইডে তোমাদের দেখালাম, ওইখানে হচ্ছে আমাদের চড়ক গাছের আগে যে নীলষষ্ঠী মানে খেজুর গাছে পুজো করা হয় সেই পুজোটা, চড়কের আগের দিন। আর আজকে সোমবার যেহেতু পড়েছিল আর কি নীলষষ্ঠীটা, তো সোমবারে তো আমাদের এখানে হাটবার, সেই জন্যও লোকের ভিড়। আর এই যে দেখতে পাচ্ছ মাঠটা, এই মাঠটাতেই হয় হচ্ছে চড়কের মেলা, চড়ক পুজো সমস্তটাই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে, একটু একটু তুলে রেখেছি সেটাই। তো দেখো, আমরা কিন্তু এখন কালী মন্দিরে চলে এসেছি, আর এসেই দেখো পুজো করতে আর কি ব্যস্ত হয়ে গেছি। আর আজকে দেখতেই পাচ্ছ ভোলে বাবা একদম ফুলে ঢেকে রয়েছে। আজকে তো মানে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়ির বউ কিংবা মা সবাই আর কি পুজো করেছে, সকাল থেকেই পুজো চলছে। আর দেখো এখানে সমস্ত ফলে বাবা তো পুরো আর কি ঢেকে গেছে ভোলে বাবা, আর সমস্ত জায়গায় দেখতেই পাচ্ছ নীল মোমবাতি, আজকে নীলবাতি জ্বালানোর দিন আর কি। তো আমরাও নীলবাতি জ্বালিয়ে আর কি পুজো করছি। তো যাই হোক, মা প্রথমেই আর কি জল ঢেলে নিচ্ছে, আর তারপরে আমিও ঢেলেছি। আর এদিকে দেখো মিঠি একদম আজকে দিদুনকে গুছিয়ে দিচ্ছে, দিদুনের মাথার থেকে কাপড়টা পড়ে গেছিলো সেটাও ঠিক করে দিচ্ছে। ও এখন সমস্ত কিছু বুঝে গেছে যে কখন কি করতে হয়। তো দেখো সবাই আর কি পুজো করতে এসেছে। আর আজকে ভিডিওতে বেশিরভাগ জায়গাতেই মাকেই দেখাচ্ছে, আমি তো মানে সমস্ত কিছু ভিডিও রেকর্ড করাতেই ব্যস্ত ছিলাম, নিজের দিকে আর কি কোনো ফোন ক্যামেরা ঠিক করে করা হয়নি। তো যাই হোক, পরের ভিডিওতে আর কি, প্রতিটা ভিডিওতে আমি তো থাকি। তো যাই হোক, এখানে দেখো ভোলে বাবা কত সুন্দর একদম ফুল ফলে সমস্ত কিছু দিয়ে আর কি সেজে আর কি ভর্তি হয়ে গেছে। তো মা এখন এই যে পুজো করে নিচ্ছে, আর এরপরে পুজো আমরাও করব। তোমরা দেখতে থাকো, আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারা কারা নীলষষ্ঠী ব্রত পালন করেছিলে, নীলষষ্ঠী পুজো করেছিলে, কারা মন্দিরে গেছিলে কিংবা কারা বাড়িতে করেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি আমার ভিডিওগুলো অনেক দিন পর পর আসে, কিন্তু কি বলো তো, মেয়েকে নিয়ে ওই যে যেটা আমি প্রতি ভিডিওতেই আর কি বলে থাকি যে প্রতিদিন রেগুলার ভিডিও দেবো, কিন্তু সেই ইচ্ছেটা আর কি থেকে থেকে আমার যেন কোথায় চলে যায়। অবশ্যই কিন্তু ইচ্ছে থাকে যে প্রতিদিন ভিডিও দিলে ভালো হয়, ভালো হবে। আমার চ্যানেলটা তো ততটা বড় নয়, যদি প্রতিদিন টুকটাক ভিডিও দিতে পারি অবশ্যই আস্তে আস্তে সেটা গ্রো করবে। কিন্তু ওই যে অলসতা কিংবা কাজকর্মের পরেই মনে হয় না ফোন নিয়ে বসে ঘাটাঘাটি করি, কিংবা কাজের চাপ, তো সব কিছু মিলিয়েই আর কি মাঝে মাঝে তো গ্যাপ চলে যায় অনেকটা দিন ধরেই। তো এদিকে দেখো দিদুনের সঙ্গে মিঠি আজকে পুজো করেছে, আমাদের সঙ্গে বসে অঞ্জলি দিয়েছে, আর রীতিমতো হাতে ফুল নিয়ে মন্ত্র বলে বলে আর কি পুজো করেছে, যেটুকু ওর মুখ দিয়ে বেরোয়। এমনিতে তো বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে। তো যাই হোক, দেখো প্রণাম করাতেও ব্যস্ত, আর এতটা দুষ্টু হয়েছে, যখনই দেখে মা ফোনটা অন করেছে, ক্যামেরাটা অন করেছে, তখন ওর এক এক রকমের মানে ভঙ্গিভাঙ্গা। এক এক সময় বলে ঠিক আছে ভিডিও করো, আর এক এক সময় বলে মা ফোনটা বন্ধ করো, মা এখন আমাকে ভিডিও করো না। তো যাই হোক, ওখানে আর কি ভোলে বাবাকে পুজো করে, এখানে মায়ের মন্দির যেহেতু, মাকে তো পুজো করতেই হবে, তো সেই কারণে চলে এসেছি এখন মাকে পুজো দিতে। তো মায়ের জন্য তো প্রসাদ নিয়ে আসাই হয়েছে, সন্দেশ বাতাসা যাই হোক, তো সমস্ত কিছু দিয়েই পুজো করা হচ্ছে। মা এই যে মাকে আর কি মানে এক মা আর এক মাকে প্রসাদ দিয়ে দিল। আর তারপরে এখানে কিন্তু আমাদের মন্দিরে শনিদেবের মানে মূর্তিও থাকে, তো সেইখানেও একটু পুজো করা হলো। আর এই প্রতি শনি মঙ্গলবারেই এই মন্দিরে আর কি পুজো করা হয়।
তো এইখানে দেখো আজকে যেহেতু হাটবার ছিল, তো আমরা হাটের মধ্যে দিয়ে আসছিলাম। আর এখন আমার বাবা যেহেতু সবজি ব্যবসা করছে, তো বাবার সঙ্গে দেখা করার জন্যই এখানে এলাম। আর স্বর্ণখালি বাজারের হাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করারও ইচ্ছে রয়েছে সেই কারণে। তো সব দিক থেকে তো ঘুরে ঘুরে ভিডিও করি না, কিংবা করা হয় না, তো সেই কারণেই এইখানে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের সোমবারের হাট দেখো, মানে সবজির বাজারটা কত বড়। আর এটা তো শুধু জাস্ট একটা সাইড, আর আমাদের স্বর্ণখালি বাজারটা অনেকটা বড়। এটা হচ্ছে সবজির হাট, সবজি বাজার এখানে শুধু। আবার ওদিকে রয়েছে ফল বাজার, মাছ বাজার, সমস্তটাই আলাদা আলাদা। তো সেই কারণে আর কি। তো এই যে হচ্ছে বাবা এখানে বসেছে, আর ভাইও এসেছে, কারণ বাবা একা পেরে ওঠে না। আর দাদুনকে দেখে মিঠির তো খুশির শেষ নেই, তো একদম গিয়ে কোলে উঠে বসে পড়েছে। তো যাই হোক, তারপরে তো আমাদের আবার সময়ের মধ্যে বাড়ি পৌঁছানোর ব্যাপার ছিল, তো সেই কারণে আমরা অল্প সময় বাবার কাছে দাঁড়িয়েছিলাম। আর তারপরেই আবার বাড়িতে যাওয়ার ব্যস্ততার জন্য আর কি মোটামুটি টুকটাক বাজারে একটু কাজ ছিল, সেইগুলো সেরেই চলে এসেছি একদম টোটো স্ট্যান্ডে। আর টোটো স্ট্যান্ডে এসেই খানিকটা টাইম বসতে হলো, কারণ টোটো যতক্ষণ না ভর্তি হয় ততক্ষণ কিন্তু কোনো গাড়ি ছাড়তে চায় না। তো যাই হোক, খানিকটা টাইম বসে আমরা বলে যে সবাই আজকে ব্যস্ত, বাড়িতে গিয়ে সময়ের মধ্যে সন্ধ্যা দেখিয়ে নীলবাতি জ্বালাবে। তো যাই হোক, অনেক বলাবলির পর মিঠিও বলছে যে তাড়াতাড়ি চলো। তারপরে টোটোওয়ালা টোটো ছাড়লো। যাই হোক, মোটামুটি 4-5 জনা হয়ে গেছিলো। আজকে যেহেতু হাটবার, তো সবাই আর কি মানে ভর্তি হয়ে গেছিলো আর কি তাড়াতাড়ি। আর এমনিতে লোকজন থাকলেও এক একজনের বাড়িতে এক এক দিকে, সেই কারণে একটু দেরি। তো যাই হোক, আমরা চটজলদি চলে এসেছি। আর এখানে এসেই দেখো মা কিন্তু বসে পড়েছে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেখাতে। আর যেহেতু কাপড় তো চেঞ্জ করাই ছিল, তো সেই কারণে বাড়িতে এসে আর চেঞ্জ করেনি, হাত পা ধুয়েই সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর এইখানে দেখো ভোলে বাবার সামনেই নীল বাতি জ্বালিয়ে দিয়েছে, নীল মোমবাতি। তো তোমরাও কারা কারা নীল বাতি জ্বালিয়েছিলে সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আর তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম আর একটা ইম্পর্টেন্ট কাজ করতে। আমি এসেছি বাপের বাড়িতে দুদিন না, একদিন হয়েই গেছিলো। আর আমাদের একটা ছোট্ট সদস্য এসেছে, সেই সদস্যটাকে দেখতে আসা হয়নি, কারণ ওর জন্য কিছু কিনে আনা হয়নি, সেই কারণে। তো বাজারে গেছিলাম, ওর জন্য কিছু কিনে নিয়ে এসে তারপরেই এলাম দেখতে। আর এইদিকে তার আগেই মিঠি দেখো কি করছে। এই যে হচ্ছে আমার সেজো কাকি, তো ও মানে মিঠির সেজো দিদুন। তো সচরাচর ও হঠাৎ করে কারো কাছে যেতে চায় না, কিন্তু যখনই দেখলো দিদুন আটা দিয়ে রুটি বানাচ্ছে, তো আটার লোভে আর কি দিদুনের সঙ্গে ভীষণ মানে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। তো যাই হোক, সেখান থেকে আটা নিয়ে খেলাধুলোর পরে এখন আমরা চলে এসেছি সেই ছোট্ট সদস্যর কাছে। আমার বোনের ছেলে হয়েছে, তো সেই আমাদের সোনা বাবাকে দেখতে চলে এসেছি। আর এই যে দেখো এখন বোন মোটামুটি রেস্টে রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সোনা বাবা। তো যাই হোক, আজকে ব্লগটা বেশ খানিকটা বড়ই করেছি, তো কিছু ভিডিও জমেছিল। আমার মিঠি দেখো ভাইয়ের কাছে বসে পড়েছে, তো ভাইকে ছেড়ে যাবেই না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক পুরনো ভিডিও, তবুও তোমরা কষ্ট করে অবশ্যই একটু দেখো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।